আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে উত্তরাঞ্চলের একটা বিখ্যাত রান্না শেয়ার করব। আলু দিয়ে মাছের ঘাঁটি, এটা প্রায় সবারই একটা পছন্দের খাবার। আর অনুষ্ঠান বাড়িতে যখন এই রান্নাটা করা হয় তখন তো সবাই আমরা অপেক্ষায় থাকি যে কখন দিবে আর কখন খাবো। তো এর জন্য আমি বেশ কয়েকটা আলু নিয়েছি, নেওয়ার পরে 2 ভাগ করে কেটে নিয়েছি যাতে আলুটা দ্রুত সিদ্ধ হয়। আর আলু সিদ্ধর জন্য প্রথমে পানির মধ্যে একটু লবণ দিয়ে দেব, তাহলে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর আলুটা অনেক ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আলু সিদ্ধ হয়ে গেলে কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেল এর মধ্যে আমি গরম মশলা দিব। গরম মশলাগুলো প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো তেজপাতা আর গরম মশলা, তারপরে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি, জিরা দিয়েছি, সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে মশলাগুলো খুবই ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাতে তত বেশি ভালো স্বাদ হবে। বারবার উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা কষাতে কষাতে যখন উপর দিয়ে তেল উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো রেখেছিলাম, মাছের মাথা, মাছ, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। আর সামান্য পরিমাণ পানি দিব। তারপরে মাছটা যখন অর্ধেক প্রায় সেদ্ধর মতো হয়ে আসছে তখন আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছগুলো ভেঙে নিয়েছি। আর এইদিকে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার খোসাটা ছাড়িয়ে নেব। নেওয়ার পরে ভালো করে আলুগুলো গলিয়ে নেব। আলুগুলো যেহেতু শক্ত হয়ে থাকে তো এর জন্য পানি দিয়ে আলুগুলোকে নরম করে নিচ্ছি। আলুটা অনেক ভালো করে মিহি করে গলিয়ে নিতে পারলে সব থেকে ভালো হয়। আলু গলানো হয়ে গেলে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন আলু আর মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মাছটা খুব ভালো করে কষাতে হবে, তাহলে আলুর যে একটা গন্ধ থাকে এইটা আর থাকবে না। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু ভালো করে কষানো হয়ে গেলে যখন শুকনা হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ আলুর তরকারি পানি এমনিতেই টেনে নেয়। ঝোল দেওয়া শেষে ঝোলে যখন বলক চলে আসবে আর ঝোলটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমি আস্ত জিরা ভেজে নিয়েছি। তারপরে জিরাগুলো গুঁড়া করে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। জিরার গুঁড়া দিলে রান্নার স্বাদ অনেকাংশে বেড়ে যায়। সিজন চেঞ্জের কারণে জ্বর, ঠান্ডা, কাশি সবারই হয়। তো এইভাবে যদি রান্না করা যায় তাহলে খাবারের রুচিটাও বেড়ে আর খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।